সম্প্রতি মালদা মালঞ্চ মালদা জেলার গম্ভীরা গান নিয়ে একটি নাটক প্রযোজনা করেছে। সেটি সম্প্রতি 22 সেপ্টেম্বর মঞ্চস্থ হয়েছে। আপনার কেমন লেগেছে বিষয়গত দিক দিয়ে এবং প্রযোজনাগত দিক দিয়ে? এক কথায় বলবো, নাটক প্রযোজনা এবং বিষয় দুদিক থেকেই অনবদ্য হয়েছে। বিষয়ের দিক থেকে যদি দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে গম্ভীরা শিল্পীরা দীর্ঘদিন ধরে যেভাবে গানগুলোকে উপস্থাপনা করছেন, আমরা তাদের বাইরের দিকটা দেখি, তাদের হাসি খুশি বা তাদের সামাজিক মানে তাৎপর্যটাকে আমরা বাইরের দিক থেকে দেখি, কিন্তু তাদের যে দুঃখ কষ্ট বা তাদের যে পরিবারের মধ্যে যে কত কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে তারা এই একটা লোকশিল্পকে ধরে রেখেছেন, এইটা আমরা এই গম্ভীরা গম্ভীরা গানটা জানার আগে এইরকম ভাবে জানতাম না, হয়তো বিচ্ছিন্ন ভাবে জানতাম। গম্ভীরা গম্ভীরা কিন্তু আমাদেরকে সেই অন্দরমহলের খবরটা শিল্পীদের জানিয়েছে। এই দিক থেকে নাটকটার একটা বিরাট তাৎপর্য কিন্তু আছে। আপনার কি মনে হয় যে এই গম্ভীরা গম্ভীরা নাটকটি গম্ভীরার শিল্পীদের এবং গম্ভীরা নিজস্ব যে বর্তমান পরিস্থিতি সেটাকে একটু হলেও তুলে ধরতে পেরেছে? অবশ্যই পেরেছে তো বটেই, কারণ এর আগে শিল্পের মাধ্যমে তো আমরা দেখিনি। আমরা বিচ্ছিন্নভাবে শিল্পীদের কাছে এসে শিল্পীদের ব্যক্তিগত মুখ থেকে, ব্যক্তিগত তার সংযোগ থেকে জানতে পেরেছি, কিন্তু এই শিল্পের মাধ্যমে এত লোকের সামনে, এই জনগণের সামনে এইভাবে শিল্পীদের জীবন কাহিনী, যন্ত্রণার কাহিনীকে তুলে ধরেছে। এই দিক থেকে তো নাটকটি আলাদা একটা মর্যাদা অবশ্যই এসেছে। এই যে গম্ভীরার দলগুলি, প্রচুর দল আছে এবং এই প্রত্যেকটা দলে একটা ভাঙনের গল্প আছে। দলগুলো গড়ে তুলেছে কোনো একজন, তার রক্ত দিয়ে, তার বইয়ের গয়না বেচে সবাইকে সৃষ্টি করেছে, সবাইকে গান শিখিয়েছে, তৈরি করেছে, এবং সেই মানুষগুলো বেরিয়ে গিয়ে অন্য দলগুলো তাকে আবার কোণঠাসা করার চেষ্টা করেছে। এই যে পরস্পরের একটা লড়াই সবসময় রয়ে গেছে আর কি, এই বিষয়টা কি কখনো গম্ভীরাকে অনেক পিছনে ফেলে দিয়েছে? আপনার কি মনে হয়? আসলে এই শিল্পের জগতে এইরকম একটা শিল্পীদের মধ্যে একটা পরস্পরকে ছাপিয়ে যাওয়ার একটা মনোভাব কিন্তু কাজ করেছে। এতে সাময়িকভাবে হয়তো শিল্পটা যেভাবে এগিয়ে যাওয়া উচিত ছিল সেইখানে হয়তো খানিকটা রুদ্ধভাবে এসেছে, কিন্তু এটাতে একেবারে পিছিয়ে গেছে, এইভাবে না দেখাই মনে হয় ভালো। মানে আসলে এইরকম একটা করবেই, এইরকম নিজেদের মানুষ তো আমরা, তারা নিজেদের শিল্পের জগতের বাইরেও যে একটা জগৎ আছে যেটাকে আমরা বলতে পারি খানিকটা রাজনীতির জগৎ, সেই জগৎ থেকে তারা এইগুলোকে করছেন, কিন্তু এইটা টিকবে না। আসলে আসল যখন শিল্পের কাছে আবার এইগুলো পরাজিত হয়ে যায়, এইগুলোটা থাকেই। আপনি বলেন যে যারা আদর্শ নিয়ে করে, হ্যাঁ, আদর্শের কাছে মাথা নোয়াতেই হয়। সত্যমেব জয়তে, সত্যের জয় হবে। অতএব যারা শিল্পকে ভালোবাসেন তাদের জয় হবেই। সাময়িকভাবে কিছু বেনজলের মানুষ তারা এই দল করতে এসে দলটাকে ভাঙার একটা চেষ্টা করেন, কিন্তু তাদের সর্বোপরি জয় হয়। আপনি তো মনসা মঙ্গল নিয়ে গবেষণা করেছেন, তা নিয়ে একটু পড়াশোনা করেছেন এবং ভাবনা চিন্তা করেন আর কি। তো এই লোক সংস্কৃতিতে বিভিন্ন আঙ্গিকগুলো রয়েছে, শাখাগুলো রয়েছে, যেমন ডোমনি, খড়, আলকাপ এবং আরো যে বিভিন্ন টুসু, এগুলো কি আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে বর্তমান প্রজন্মের কাছ থেকে? বর্তমান প্রজন্মের কাছ থেকে নাই হয়ে যাচ্ছে এইভাবে বলা যাবে না, নাই হয়ে যাচ্ছে না, কারণ আমি আমার পড়ানোর যে জায়গাটা সেখান থেকে যে দেখি এখনকার ছেলে মেয়েরাও এটা ভালোভাবেই জানে, কিন্তু আমাদের লোক সমাজ এটা মানে একটা সমাজের একটা বৈশিষ্ট্য যে লোক সমাজের যতক্ষণ পর্যন্ত সেটা মৌখিক আকারে থাকে ততক্ষণ পর্যন্ত সেটা লৌকিক, এবং তারপরে আস্তে আস্তে সেটা যখন আবার রিটেন সাহিত্য, যাকে বলা হয় লেখা সাহিত্য, লেখ্য সাহিত্য, সেই সাহিত্যে পরিণত হয়, তখন সেটা আবার লোক সাহিত্যের মানে সীমা থেকে উত্তীর্ণ হয়ে সেটা আবার সাহিত্যের পর্যায়ে উন্নীত হয়। এইরকম খানিকটা হয়। এই যে ভাদর টুসু এই সমস্ত গান নিয়ে যখন এইরকম শিল্প, যেমন ধরুন আপনারা এই যে নাটকটা করেছেন, এই নাটকটা আসলে মালদা জেলার একটা লৌকিক সংস্কৃতি গম্ভীরা, এই গম্ভীরাটাকে, এই বিষয়টাকে নিয়ে আপনারা যখন আবার একটা রূপ দিয়ে দিলেন, শিল্পের রূপ, তখন কিন্তু সেটা লোক সাহিত্য থাকলো, এটা একটা সৃষ্ট সাহিত্য, এটা একটা নাটক হয়ে গেল। তো এই
শেকড়টা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। তো এই বিশেষ করে এই সময়ে আমরা যখন দাঁড়িয়ে আছি তখন এই মিডিয়া বা গণমাধ্যমগুলোতে যে সংস্কৃতি, তার সঙ্গে লোক সংস্কৃতির তো একটা লড়াই আছে, কিন্তু লোক সংস্কৃতির ভেতরে যে প্রাণ আছে, এই প্রাণটাতে লোক সংস্কৃতি বেঁচে থাকে। প্রাণকে কোনোদিন নষ্ট করা যায় না, প্রাণটা চাপা পড়ে। আপনারা নিশ্চয়ই রক্তকরবী নাটকটা রবীন্দ্রনাথের পড়েছেন, সেখানে দেখেছেন যে রবীন্দ্রনাথ দেখিয়েছেন আমাদেরকে যে প্রাণটাকে হয়তো চেপে রাখা যায়, খানিক দিন তাকে দমিয়ে রাখা যায়, কিন্তু প্রাণের প্রকাশটা ঘটবে, আলোর প্রকাশের মতো প্রাণের প্রকাশটা। অতএব এই সমস্ত লোক সংস্কৃতি হারিয়ে কিন্তু যাবে না, তার রূপান্তর ঘটতে পারে, তার প্রকাশের রূপটা পাল্টে যেতে পারে, কিন্তু এইটা আমাদের মন থেকে যায়। আপনি হতাশার কোনো কারণ নেই, যেটা না না কোনো মতেই কারণ। আপনি বলছেন তো যে আমি নিজে, আপনি বললেন আমি মনসা মঙ্গল চর্চা, আমি নিজেই এই বিশ্ববিদ্যালয় স্তরে পড়াচ্ছি, তবুও আমার মধ্যে মনসার যে সংস্কৃতি বা আমি যে অঞ্চলে বাস করছি সেই অঞ্চলের যে লোক সংস্কৃতি, সেগুলো এখন আমার মধ্যে আছে। শিশু যখন জন্মায় একটা সমাজে, তখন জন্মানোর সময় যে পরিবেশে মানুষ হয়, সেটা শিশু বড় হওয়ার পর যেখানেই যান না কেন, সেইটা কিন্তু তার রক্তের মধ্যে থেকে না। ঠিক, একদম ঠিক। আচ্ছা, এই দলের যে অভিনয়, মঞ্চসজ্জা, আলো, সামগ্রিক যে উপস্থাপনা, আপনার কেমন লেগেছে? আপনার কি কোনো মতামত আছে যে এরকম করলে ভালো হতো বা এটা না করলে হতো? যে কোনো কিছু সাজেশন আপনার। আসলে আপনাদের মঞ্চ সজ্জা যথেষ্ট পরিশীলিত এবং নাটকের ভাবের সঙ্গে মানে প্রকাশ উপযোগী। তারপরে যেটা ভালো লেগেছে, দর্শকের মধ্য থেকে এই যে কুশীলবরা মানে দর্শকের পাশেই অবস্থান করেছেন। তারপরে একজন শিশু শিল্পী ছিলেন আপনাদের, তার যে মানে অভিনয়, সবকিছু পরিচ্ছন্ন। এই নাটকটার আবহ সঙ্গীত, তার প্রযোজনা, শিল্পীদের চলাফেরা এবং তাদের প্রকাশ, সবকিছুই মানানসই এবং বিষয়ের সঙ্গে উপযুক্ত। বিশেষ করে ভুবন চরিত্র এবং এই শিশু শিল্পী যে মানে ভবিষ্যতের যিনি মহিরুহ হবেন তার ইঙ্গিত দিয়েছে, এগুলো অসাধারণ। আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।